কাটিং এবং শিফটিং বনসাইয়ের মূল কারণ। কাটিং করবেন এবং শিকড়টি অবশ্যই সোজাকে সোজা কেটে আবার নতুন পটে শিফটিং করবেন। 1 থেকে 100 বার যদি আপনি শিফটিং করতে পারেন তাহলেই আদি বনসাই আপনার নিজের থেকেই তৈরি হয়ে যাবে। তাহলে কাটিং এবং শিফটিং অবশ্যই করবেন এবং প্রথমত একটি মাঝারি টবে বসাবেন। একেবারেই পাতলা টবে যে ধরনের আপনারা দেখেন আর কি সেটি করবেন না, তাহলে আপনি বনসাই গড়ে তুলতে পারবেন না। এই গাছটি একটি শ্যাওড়া গাছ, তো বেশ ভালো লাগা একটি শ্যাওড়া গাছ। দেখতেই পাচ্ছেন পাতাগুলি ভীষণ সুন্দর, দেখে আপনার মনে হচ্ছে কি এটি একটি শ্যাওড়া গাছ। অতীব সুন্দর গাছ গড়ে তুলতে পারবেন, অবশ্যই অতীব সুন্দর গাছ গড়ে তুলতে পারবেন যদি আপনি ফর্মুলা মাফিক কাজগুলো করেন আর কি। প্রথমেই একটি পাতলা টবে বসিয়ে তারটা দিয়ে বাঁকানো শুরু করে দেন। গাছকে গাছের মতো বাড়তে দিন, আপনি আপনার মতো করুন, তাহলেই ভালো বনসাই অবশ্যই করতে পারবেন। তো এই শ্যাওড়া জাতি গাছটি আপনি করতে পারেন, এটিকে বনসাই শ্যাওড়া বলা হয়। ভীষণ ভালো লাগা একটি গাছ, ভীষণ ভালো একটি গাছ, অবশ্যই ভালো লাগবে। যারা বনসাই ভালোবাসেন বন্ধুরা, তাদের জন্য এই গাছটি কিন্তু ভীষণ ভীষণ ভালো একটি গাছ। তো আমরা বনসাই করতে চাই মানেই একেবারেই ফাইনালি একটি পাতলা টবে বসিয়ে দিই সেটা কিন্তু নয়। প্রথমত আপনাকে একটি মাঝারি টবে বসাতে হবে। অবশ্যই আপনি এই ধরনের গাছ করবেন, আপনার ভালো লাগবে। যখনই কোনো গাছ করবেন তো গাছের পদ্ধতিটা অবশ্যই মেনে চলবেন। কখনোই কোনো গাছকে সবসময়ের জন্য সম্পূর্ণভাবে ইনডোরে রাখবেন না। ধরুন 5 দিন, 7 দিন, 10 দিন, 12 দিন, 15 দিন পর্যন্ত আপনি যদি বাড়ির ভেতরে রাখেন আর কি, তাহলে তার কিছুটা হলেও রৌদ্রের অভাব হয়ে ওঠে। অবশ্যই মাঝে মধ্যে একটু রৌদ্র দেবেন, এই ধরনের গাছগুলি আপনি ভালো গড়ে তুলতে অবশ্যই পারবেন। তো আপনার ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে যদি আপনি ঠিকঠাক করে কথাগুলো ঠিকঠাক মেনে চলেন আর কি। তো যখনই আপনি ইনডোর প্ল্যান্ট করবেন, তো ইনডোর প্ল্যান্ট গাছ করতে গেলে আপনাকে কম্পোজের পরিমাণটি বেশি দিতে হবে। সেক্ষেত্রে ধুলোবালি দিন, ভীষণ ভালো করতে পারবেন। যখনই আপনি শুধু কোকোপিটে করবেন তো তাকে আবার পুনরায় চেঞ্জ করতে হবে। 7 থেকে 8 মাস পর থেকে আবার কিন্তু চেঞ্জ করতে হবে। অবশ্যই যখন আপনি এই ধরনের গাছগুলি করবেন আর কি, তো অবশ্যই আপনি ইনডোরে করবেন, মানে সব সময়ের জন্য ইনডোরে করবেন না। ইনডোরে করবেন মানে ইনডোরের ভেতরে সবসময় রাখবেন না। তো মাঝে মধ্যে আপনি তাকে বাইরে নিয়ে আসবেন, আবার একটু রৌদ্র খাওয়াবেন, তারপরে কিন্তু তুলে নেবেন। দেখবেন ভালো ইনডোর গাছ অবশ্যই গড়ে তুলতে পারবেন। শৌখিন ফুল আপনার জন্য অবশ্যই থাকছে, আপনার জন্য শৌখিন গাছ থাকছে যদি আপনি ঠিক করে মেনে চলেন। বাড়ির ভেতরে গাছ রাখবেন মানে এত জল দেবেন না। গাছকে স্নান করাবেন দিনে 2 বার 3 বার, তাতে কোনো অসুবিধে নেই। কিছু কিছু গাছের ক্ষেত্রে স্নান করানো যায় না, বেশ কিছু গাছের ক্ষেত্রে কিন্তু স্নান করানো যায়। তো যত গাছকে স্নান করাতে পারবেন গাছ চকচকে ঝকঝকে থাকবে। অবশ্যই এই ক্যালাথিয়ার গাছটি বা এই আপনার জাফরানার গাছটি যদি আপনি মাঝে মধ্যে স্নান করান আর কি, তাহলে আপনার ভীষণ ভালো হবে। অবশ্যই এই ধরনের গাছগুলি যদি আপনি করেন, যেমন এটি অ্যাগ্রোলোমা হাই কালার বা এটি স্নেক প্ল্যান্ট, তো এদের ক্ষেত্রে যেমন এই গাছটির নাম হচ্ছে হাওয়ার থিয়া। তো এদের ক্ষেত্রে আপনি বালির পরিমাণটা বেশি দেবেন, দেখবেন সুন্দর গাছ গড়ে তুলতে পারছেন। যখনই আপনি শৌখিন গাছ পছন্দ করছেন, যে আপনার ভালো লাগছে, তার একটি পদ্ধতি আছে, সেটা আপনাকে মেনে চলতে হবে। আপনি যদি বুঝতে না পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো জানেন। তো প্রতিটি ভিডিওর সাথে ফোন নাম্বারটি দেওয়া আছে। ফোন নাম্বার নিয়ে চিন্তা করার কিছু নেই, অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে, আপনি কথা বলতে পারেন। তো কথা বলে নিলেই আপনি ফ্রেশ হয়ে যাবেন যে আপনার গাছটি আপনি কিভাবে করবেন।
অনেক শৌখিন গাছ আছে, তার পদ্ধতি যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার গাছটি মোটেই ভালো আপনি গড়ে তুলতে পারছেন না। গাছ রোপণ করতে গেলে অবশ্যই কোনো খাদ্য দিয়ে রোপণ করবেন না। খুব সাধারণভাবে গাছ করুন, জানবেন ফার্স্ট ক্লাস গাছ করতে পারছেন। যেমন এই অ্যান্থোরিয়ামের গাছটি যদি আপনি সম্পূর্ণভাবে কোকোপিটে করতে পারেন, কিন্তু 7 থেকে 8 মাস, মোটামুটি 9 মাসের ভেতরে আপনাকে সেটিকে ফেলে দিয়ে আবার পুনরায় নূতন কোকোপিট দিতে হবে, বা সম্পূর্ণ ধুলোবালি দিয়ে আপনি গাছটি করতে পারেন। তাতে জানবেন আপনার গাছ খুব সুন্দর থাকবে। তো একই কোকোপিটের মধ্যে আপনি দীর্ঘদিন রেখে দিয়েছেন, তাহলে আপনার গাছ কখনোই ভালো হবে না। আস্তে আস্তে পাতার মধ্যে ব্ল্যাক স্পট আসবে। তো ব্ল্যাক স্পট আসলে কিন্তু আপনি একটু ফাঙ্গিসাইড ওষুধ অবশ্যই মারবেন। তো বাড়ির ভেতরে গাছ রাখবেন আর প্লেন জল দেবেন তা নয়, অবশ্যই ফাঙ্গিসাইড ওষুধের জলটি দেবেন, পরিমাণে কম দেবেন, সেই জলটাই কিন্তু দেবেন। শুধু সাধারণভাবে এমনি প্লেন জল দিলেন সেটার থেকে ভালো হবে যদি ফাঙ্গিসাইড একটু করে দেন আর কি। যেমন এই যে গাছটি দেখছেন, এই গাছটির নাম হচ্ছে ইমপ্রেশন গিনি। ভীষণ ভালো লাগা একটি গাছ, অবশ্যই হালকা মাটি পছন্দ করে, যেমন এই বগনভেলিয়া গাছটি। তো বগনভেলিয়া গাছকে আপনি যদি বালি বা ভার্মি কম্পোস্ট কোকোপিটের পরিমাণ বেশি রাখেন তাহলে ফুলের পরিমাণ আপনার বেশি হবে। অবশ্যই বেশি হবে যদি আপনি ঠিকঠাক করেন আর কি, ঠিক যেমনটি বলছি। যদি আপনি বাড়ির বাইরে গাছ রাখতে চান তাহলে আপনি 30% কম্পোস্ট দিন, দিয়ে এই ধরনের গাছগুলি রোপণ করুন। সেগুলো বাড়ির বাইরে থাকবে, রৌদ্র পাবে, সারাদিন রৌদ্র বৃষ্টি সব কিছু পাবে, তাতে আপনার কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না। কিন্তু ইনডোরের গাছ করতে গেলে একটু অন্যরকম। অবশ্যই আপনি বাড়ির বাইরের জন্য শৌখিন ফুল পাবেন, তা বহু ভ্যারাইটি পাবেন। যখন আপনার গোলাপ ফুল এ ধরনের হয়ে যায় না, ওপর থেকে গোলাপ গাছের কিছুটা করে নিয়ে কেটে ফেলে দেবেন। ধরুন ওপর থেকে ফুলটি নষ্ট হয়ে গেল, 3টি পাতা গুনে আপনি সেখান থেকে ধারালো ব্লেড দিয়ে কেটে দেবেন। জানবেন আপনার গাছটি সবসময় সুন্দর থাকবে, চকচকে থাকবে। আপনি কাটিং করছেন না মানে আপনার গোলাপ গাছের আয়ু কিন্তু একেবারেই কমে যাবে, মানে একেবারে গাছটি আস্তে আস্তে দেখবেন খারাপের দিকে পৌঁছে যাবে। অবশ্যই গোলাপ গাছ কাটিং করবেন, গোলাপের কাটিংটাই হচ্ছে মূল কথা। আপনি গোলাপ গাছে কাটিং করতে পারলে আপনার ভীষণ ভালো হবে। তেমনই এই বগনভেলিয়া গাছ যদি কাটিং করেন ভালো হবে। যেমন সাম্বারজিয়া, মানে একটি লতানো সাম্বারজিয়া বলা হয়। তো এই ধরনের গাছকে যদি আপনি করেন লতানো গাছ, সেটি কিন্তু কাটিং করবেন। যেমন ইউফরবিয়া মিলি, তো এটি কাঁটা ছাড়া মিলি, এদেরকে একটু জল কম দিতে হয় এবং রৌদ্রে রাখতে হয়, তাহলে ফুলের পরিমাণ আপনার বেশি হবে। এই গাছটির নাম সিজেনিয়াম। তো সিজেনিয়ামের কিন্তু ভালো ফুল হয়, এটা জানেন কি? একটু সময় লাগে কিন্তু ভালো ফুল হয়। যেমন টেঙ্গুলার ফাইকাস, তো এই টেঙ্গুলার ফাইকাস ভালো বনসাই করা যায়। যেমন এই যে ফেমভাইন, এটি লতানো গাছ। তো লতানো গাছকে যখন বেশি লতাতে দেবেন তাহলে কিন্তু আপনার গাছটি আস্তে আস্তে উপর থেকে শুকিয়ে নিচের দিকে নামবে। অবশ্যই কাটিং করবেন। ব্লিডিং হার্টকে যদি আপনি কাটিং না করেন তাহলে আপনার গাছটি একেবারে এলোমেলো হয়ে যাবে। অবশ্যই কাটিং করে রাখবেন, গাছটি ছোটোখাটোর উপরে থাকবে এবং ভালো থাকবে। বারোমাসি ফুল হিসাবে এই ধরনের ফুলগুলি ভালো, কুশান্ডা বা আবলি বলতে পারেন। যেমন এটিকে ফুসিয়া নামে জানতাম, এটাকে অনেকে লণ্ঠন জবা বলছে। লণ্ঠন জবার একটি ভ্যারাইটি, একেবারেই ঝোপালো গাছ হয় এবং ভীষণ ভালো গাছ হয়। এটি প্রচুর পরিমাণে ফুল হয়। এ ধরনের শৌখিন গাছ যখনই আপনি করবেন অবশ্যই কম্পোস্টটা আপনি দেবেন। তো সাধারণভাবে আপনি বালি হাতের সামনে যদি পান আর কি, বালি আর মাটি, তাহলেও আপনি বালিটি কিন্তু দেবেন কমসে কম 30 থেকে 40%, বাকি আপনার মাটি। এভাবেই গাছ করবেন, জানবেন আপনি খুব সুন্দর গাছ গড়ে তুলতে পারছেন। কেবলমাত্র বলেছি জবা গাছের ক্ষেত্রে ভার্মি কম্পোস্ট দেবেন না। এভাবে যদি আপনি গাছ করতে থাকেন তাহলে আপনার খুব সুন্দর গাছ হবে। প্রতিটি গাছ সম্বন্ধে আপনাকে জানিয়ে দেওয়া হবে। অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে। তো অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, কথা বলতে চাইলে কথা বলবেন, তাহলে আপনাকে জানিয়ে দেওয়া হবে। যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনার গাছের পিকচারটি আমাকে সেন্ড করবেন, আমি আপনাকে বলে দেব যে কিভাবে আপনি খুব সুন্দর গাছ গড়ে তুলবেন।
বা আপনার গাছের ক্ষেত্রে কী সমস্যা আছে সেগুলো কিন্তু আমি আপনাকে জানিয়ে দেব। গাছ করেছেন মানে গাছ একদিনে তো সব শেখা যাবে না, আস্তে আস্তে আপনি গাছ করতে করতে জেনে যাবেন যে কীভাবে ভালো গাছ করতে হয়। তো আস্তে আস্তে আপনি ভালো গাছ অবশ্যই করতে পারবেন। তো অবশ্যই ভিডিওগুলি ফলো করুন, দেখবেন আপনি অবশ্যই ভালো গাছ করতে পারছেন। অবশ্যই চ্যানেলটি ভালো লেগে থাকলে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করবেন। ভালো লাগবে আপনাদের, অনেক নতুন ধরনের গাছ আপনারা পাবেন, আপনাদের জন্যই রাখা হয়েছে। তো যখনই আপনি আসতে চাইবেন আমাকে একটু কল করে আসতে পারেন, বা কোলাঘাট স্টেশন থেকে সোজা নেবে বলবেন খড়িচক পুলে নামবো। তো খড়িচক পুলের সামনে সংলগ্নই কিন্তু আমার দুটি কাউন্টার রয়েছে, ওখানে আপনারা মনের মতো কিছু ভ্যারাইটি অবশ্যই পাবেন। অবশ্যই কল করে নেবেন যে আপনি কি নিতে চাইছেন, সেটি আপনার জন্য মজুদ রাখা হবে। যে আপনি কোন ধরনের গাছ চেয়েছেন সেই গাছগুলি আপনার জন্য রাখা হবে, আপনি সেই গাছটি অবশ্যই পাবেন। আপনি কিছুই জানছেন না গাছ করতে, কোনো সমস্যা নেই। সবসময় যদি আপনি এমনি সাধারণভাবে গাছ করেন আর কি, তাহলে আপনি গাছ করতে অবশ্যই পেরে যাবেন, সুন্দর গাছ তৈরি করতে পেরে যাবেন। তো যখনই আপনি গাছ করবেন, একরকম বললো, ও একরকম বললো, সব মিলিয়ে মিশিয়ে করবেন, তাহলে কিন্তু আপনি ভালো গাছ একদমই করতে পারবেন না। আর সেটাই হয়ে থাকে আর কি, গাছ যে যা বলছে সেটা মেনে নিচ্ছেন অনেকে। তো মেনে নিলেই তো হবে না, সেটি পারবেন কি না জানতে হবে। সার মশলা দিয়ে গাছ রোপণ করার কোনো রকম দরকার নেই, সবসময় এমনি প্লেনভাবে গাছ করবেন, আপনি কিন্তু খুব সুন্দর গাছ অবশ্যই পারবেন। যখনই কোনো গাছ আপনি না বুঝতে পারবেন অবশ্যই আমাকে কল করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, সেটি কিন্তু বলে দেবো, সেটি নির্দ্বিধায় আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। যখনই আপনি কোনো বারোমাসি ফুলের গাছ নেবেন, তা যদি একটু ছোট গাছ নেন আর কি, বিশেষ করে যারা কুরিয়ার করতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু ছোট গাছই ভালো, কারণ দুর্দান্ততে নিয়ে যেতে গেলে আপনাদের কিন্তু ছোট গাছই ভালো। সেক্ষেত্রে আপনি ছোট গাছ অনেক কম বাজেটে পাবেন এবং ভালো কিছু পাবেন, কম রেঞ্জের মধ্যে পাবেন। সেক্ষেত্রে আপনার কুরিয়ার চার্জ কম আসবে। অবশ্যই যারা হোয়াটসঅ্যাপ করবেন তাদেরকে ফুলের কিছু পিকচার দেওয়া হবে, তার থেকে আপনারা পছন্দ করবেন, তারপরে কিন্তু আপনার সেটি কুরিয়ার করে দেওয়া হবে। এইভাবেই গাছ করুন, জানবেন আপনি আপনার থেকে ভালো গাছ আর কেউ করতে পারছে না। একটু ছোট্ট প্রসেস, কিছুই নয় গাছের ক্ষেত্রে, একটু ছোট্ট প্রসেস যদি আপনি মেনে চলেন আর কি, যে কোনো গাছকে আপনি আগে সিদ্ধান্ত করুন যে নর্মালিভাবে করবেন। আমি বেশ কিছু বললাম, আপনি তা শুনলেন, তার সঙ্গে কিছু অ্যাড করে দিলেন, তাহলে কিন্তু আপনি ভালো গাছ অবশ্যই করতে পারবেন না। সেই গ্যারেন্টিটি দিতে পারবো যে আপনি ভালো কাজ করতে পারবেন না। আমি বললাম, আমার কথাটা আপনি নিলেন, তার সঙ্গে কিছু অ্যাড করলেন, সেক্ষেত্রে খারাপ। আপনি আপনার মতো করেও করতে পারেন যদি আপনি তা জানেন। যদি না জানেন তাহলে অবশ্যই যেগুলো বলছি সেগুলো করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।